মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তোয়াক্কা না করেই আরও শক্ত হচ্ছে ভারত রাশিয়া জোট। পুতিনকে দূরে ঠেলে দিতে নানা চাপ সৃষ্টি করলেও নরেন্দ্র মোদীকে থামাতে পারছেন না ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন যখন চরমে, ঠিক সেই সময় দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারত আসছেন ভ্লাদিমির পুতিন। কিন্তু এই মুহূর্তে কোন এজেন্ডা নিয়ে দিল্লি সফরে রুশ প্রেসিডেন্ট, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বিশ্ব রাজনীতির বর্তমান অস্থির প্রেক্ষাপটে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। আর ঠিক এই সময়ই দিল্লিতে 2 দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একসময় পশ্চিমা জোটের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের দূরত্ব ভারতের কূটনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপ, রাশিয়া থেকে তেল আমদানি কমানোর নির্দেশ, ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ, সব মিলিয়ে নয়াদিল্লি আচমকাই বিচ্ছিন্নতার চাপ অনুভব করছে। আর সেই মুহূর্তে পুতিনের এই সফর কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে মোদি পুতিনের নতুন কৌশল বলে বিশ্লেষকরা মনে করছেন। পুতিনের সফরে রাশিয়ার পার্লামেন্টে ইতোমধ্যে অনুমোদন দিয়েছে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি, যার আওতায় 2 দেশের বাহিনী একে অন্যের সামরিক ঘাঁটি ও লজিস্টিক সুবিধা ব্যবহার করতে পারবে। এটি শুধু সামরিক সম্পর্ক জোরদার নয়, বরং স্পষ্ট করে দিচ্ছে যে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়লে দিল্লি বিকল্প শক্তির সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করবে। তেল, জ্বালানি, প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে ভারত রাশিয়ার জন্য দীর্ঘদিন ধরে একটি বড় বাজার। ইউক্রেন যুদ্ধের আগে যেখানে ভারতের মাত্র 2.5% তেল আমদানি ছিল রাশিয়া থেকে, যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার সুযোগে সেই পরিমাণ বেড়ে দাঁড়ায় 35%। এতে ভারত লাভবান হলেও ক্ষুব্ধ হয় ওয়াশিংটন। আর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে নয়াদিল্লি যে ক্রমে রাশিয়ার দিকে ঝুঁকছে তার গোপন কিছু নয়। সামরিক সরঞ্জাম থেকে শুরু করে প্রযুক্তি, শ্রম ও বাণিজ্য, বহু খাতে নতুন সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে পুতিনের সফরকে ঘিরে। এদিকে ইউরোপের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় রাশিয়ার কূটনীতি এখন এশিয়ামুখী, আর ভারত সে নতুন অক্ষের অন্যতম কেন্দ্র। চীন সফরে শি জিনপিং ও মোদির সঙ্গে এক ফ্রেমে ছবি তুলে যে বার্তা দেওয়া হয়েছিল, এবার ভারত সফর সেই বার্তাকে আরো স্পষ্ট করেছে। এদিকে মোদি সরকারও যুক্তরাষ্ট্রের চাপকে আরো আগের মতো গুরুত্ব দিচ্ছে না। ট্রাম্প প্রশাসনের অবস্থানের বিরক্তি এবং রাশিয়ার সুবিধাজনক প্রস্তাব, 2 মিলিয়ে ভারত এখন আরো আত্মবিশ্বাসী কৌশলগত ভারসাম্য তৈরি করতে চাচ্ছে। বিশ্লেষকদের মতে এই পুরো পরিস্থিতি একটি স্পষ্ট ইঙ্গিত, নয়াদিল্লি এখন আর ওয়াশিংটনের মুখাপেক্ষী নয়, বরং প্রয়োজন অনুযায়ী শক্তির অবস্থান বদলে নিতে প্রস্তুত। সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতির এই টানাপোড়েনের মাঝে পুতিনের ভারত সফর এক নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করেছে। আর এটিই যেন মোদি পুতিনের পক্ষ থেকে ওয়াশিংটনকে সরাসরি বার্তা। ট্রাম্পকে ডোন্ট কেয়ার বলে মোদি পুতিন সম্পর্কের নতুন চাল এখন আরো দৃঢ়, আরো কৌশলগত। আরিফ হাসান, এটিএন নিউজ।